কক্সবাজার এসেছি আর মাছ ভাজা খাবো না, সেটা তো আর হয় না। তাই আমরা সুগন্ধা বিচে মাছ ভাজা খেতে যাচ্ছি। আমার সাথে আছে মেহেদি, আশরাফুল, জিন্নাত এবং তন্ময়। কোরাল মাছ, লবস্টার এবং কাঁকড়া ক্রয় করা থেকে কেটে ফ্রাই করা পর্যন্ত সবই থাকছে আজকের ভিডিওতে। আমরা এখন সুগন্ধা বিচের পাশে মাছের বাজারে চলে এলাম মাছ ক্রয় করার জন্য। ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পেজ থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। এই তো আমরা নিয়ে নিয়েছি, এটার নাম হচ্ছে কুড়াল। এটার প্রাইস দিচ্ছে 1800 টাকা। আমরা এটা কাটতে দিয়ে দেবো। আমরা যে কোরাল মাছটি নিয়েছিলাম সেটার মূল্য পড়েছিল 1800 টাকা। মাছটি ক্রয় করার পর সেটা কেটে ফ্রাই করার জন্য রেডি করা হচ্ছিল। পুরো মাছটিকে দুই অংশে কেটে নিয়ে একটি অংশ ফ্রাই করার জন্য এবং একটি অংশ বারবিকিউ করার জন্য রেডি করা হলো। আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে আর একটু মশলা দিয়ে বারবিকিউ করার আগে মাছটিকে ভালো করে মশলা মাখানো হচ্ছিল। এখানে লবণ, মরিচ, হলুদ সবকিছু একসঙ্গে দেওয়া রয়েছে। মাছটি যেন সুস্বাদু হয় সেজন্য ভালো মতো করে মশলা মাখানো হলো। এই ফ্রাইয়ের সাথে 5 টাকা বাড়ি আছে, 10 টাকা না একবার নিয়ে নেব। কাটা হচ্ছে ওই মশলাগুলো মারলে ভালো লাগতো ভাইয়া। ওই মশলাটা দেন না, লবণ টবণগুলো। এটা কি লবণ টবণ কিছু নাই? মশলা তো নিস ভাই, এখানে বারবিকিউ মশলা, মাছ মশলা, পাঁচ ফোড়ন তো সব কিছু। ওইটা কি দেওয়া যাবে? ওইটা দিলাম, মাছ দিতে হয়ে যাবে। দিতে হয়ে যাবে। পাশেই আমাদের জন্য রুটি তৈরি হচ্ছে। কোরাল মাছের ফ্রাই এবং বারবিকিউ দিয়ে রুটি খাওয়ার জন্য আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি কখন ফ্রাই এবং বারবিকিউ কমপ্লিট হবে এবং আমরা রুটি দিয়ে খুব মজা করে খাবো। দেখতে দেখতে আমাদের ফিশ ফ্রাই হয়ে গেছে। প্লেটে সুন্দর করে সাজানোর পর আমাদেরকে পরিবেশন করা হলো কোরাল মাছের ফ্রাই এবং সাথে রুটি এবং তার সাথে রয়েছে টমেটো সস। খেতে অসাধারণ লাগছিল, খুব মজা করে আমরা সবাই মিলে খেলাম। ফিশ ফ্রাই শেষ হতে না হতে আমাদের বারবিকিউ চলে এসেছে। আমরা এখন বারবিকিউটি খাবো। আপনারা কি করবেন? আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেন। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এত বড় একটি কোরাল মাছ খেলেন, হাড়হুড্ডি সব কিছু চাবিয়ে খাওয়ার পর যদি ফেসবুকে পোস্ট না করা হয় তাহলে কেমন হয়? সেজন্য চলছে ফটোশ্যুট। শেষ হয়ে গেছে, বাদ দাও।